ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইয়ানে যারা আল্লাহরে ভয় করে আল্লাহ তাদেরকে তেমনিতে ভয় করেন, কিন্তু আল্লাহর শানে সেই কথাটা বলা কিন্তু অশুভ, বুঝা যাননি, অশালীন। এজন্য উলামায়ে কেরামরা, মুফাসসিরিনে কেরামগণ তার অর্থ এইভাবে করেন যে আল্লাহর ওলি, আল্লাহর আলিম যারা, উলামায়ে কেরাম যারা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইয়ানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আলিম উলামাদেরকে বরম করেন। ইনা ডরাইন হওয়া হয় না, আল্লাহ এরারে বরম করেন, বুঝা যাননি। আমি আপনারা সম্মুখে কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমান আপনারা প্রত্যেকের কণ্ঠস্থ বা মুখস্থ আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার অর্থ হলো হর নফসে মৌতের মজা যেটা সেটা অনুভব করতে লাগবে। এটার মধ্যে কোনো কারোর দ্বিমত আছে নিসাব, কোনো অমত আছে না? আপনার আমার দ্বিমত করার জায়গা নাই, কারণ এটা আল্লাহর ফরমান। কার ফরমান? আল্লাহর ফরমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বর্ণনার পূর্বে তিনি বর্ণনা করলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আরো দিগর আয়াতে বিভিন্ন চ্যালেঞ্জ আল্লাহ করছেন, এদিকে আমি আলোচনা করতে যাই না। মওত যেটা, এটা আমরা সামনে এত সন্নিকট। কোরআন শরীফে বর্ণিত আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেন থাকো না কেন মৃত্যু তোমারে পাইবে। অন্য আয়াতে বর্ণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমান কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দাও তারা যেন মওতটা কি না পাবে। তারা যদি বাগে তাহলে মওত তাদের সাথে মুলাকাত করবে। ফাইন্নাহু মুলাকীকুম, মুলাকাত সামনে থেকে হয় না পিছন দিক থেকে হয়? মাতিবা সামনে দিক থেকে হয়। অর্থাৎ আপনি মওতটা কি বাগতেছেন আর মওত আপনারে সামনে দিয়া আগলিতেছে। সেই যে খবর যেটা, সেই খবরটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা কোরআন শরীফের মাধ্যমে আমরা পাইছি। আল্লাহর নবীর উম্মত হল, কথাটা লক্ষ্য করো। আজকে যে ব্যক্তি এই জায়গাতে টেলিডিগ্রি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি নাম বলতে আমরা দ্বিধা করি, ভয় করি, আপনারা প্রত্যেকে চিন্তা। বর্তমান যে সাহাব আছে তিনিরও আপনারা প্রত্যেকে চিন্তা, তিনিরও নাম বর্ণনা করার কোনো দরকার নেই। বর্তমান তিনির যে সুযোগ্য ছেলে, আমার প্রাণপ্রিয়, আমার বড় ভাই, আমার শ্রদ্ধেয় সোহাইল আহমদ সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, তিনিও যে তিনজন ব্যক্তির আপনার কাছে ডেজিগনেশন দিলাম, এরা আল্লাহর ওলির আওলাদ এবং আল্লাহর ওলি। জুড়ে হোক সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এই পৃথিবীটা কি যে ওলি গুজরিয়া গেছে আবার আইবান মাতো না তোরা আইবান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রে মরাদটা কি জিন্দা করছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহর ফরমান কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। হে আমার বান্দাগণ, হে আমার গোলামেরা, তোমরা কিভাবে অস্বীকার করো? অর্থাৎ আল্লাহকে আমরা কিভাবে অস্বীকার করব? আল্লাহ বলেন তোমরা ছিলে মরা, আমি তোমাদেরকে করলাম জিন্দা। সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার মারমু। সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এতএব আল্লাহ ফরমায় তোমরা আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে লাগব। কখনো কোনোদিন আমরা মুক্তি পাওয়া সম্ভব না। তবে আমার বুজুর্গগণ, মৃত্যুবরণ যখন আপনার হবে, আমাদের হবে, পরকালের একটা আমাদের ব্যবস্থা থাকবে। মৃত্যুর পরে কবরের গাছ যেটা, সেই গাছটা হলো মানুষের হাসরের সর্বপ্রথম একটা গাছ। আল্লাহর হাবিবের ইরশাদ, হে আমার উম্মতেরা, এই কবরের মধ্যে যে বাসা হবে সেই বাসাটি হবে আরবি।
এই কবরের মধ্যে আতানে মালাকান দুইজন ফেরেশতা প্রবেশ করবা ওদের সুরত সুকল থাকবে তো ভয়ঙ্কর হাদিসে বর্ণিত রাসূলুল্লাহর ফরমান ওদের চক্ষু থাকবে নীল বর্ণের এবং চুল থাকবে খাড়া খাড়া দাঁত যেগুলা থাকবে এগুলা উবা উবা এবং লম্বা লম্বা থাকবে কবরে প্রবেশ করার পরে আপনি আমি আমাদেরকে জিন্দা করিয়া বসানো হবে আমার বুজুর্গণ আমার বন্ধুগণ কথাটি লক্ষ্য করো মুর্দা যখন মারা যায় জীবিত ব্যক্তি যখন মারা যায় মুমূর্ষু ব্যক্তি যখন মৃত হয় মৃত ব্যক্তিরে আমরা গোসলের পরে কাফন পরিধান করাই কিনা আরে মেয়ে হুকুয়া কিংবা তো ছেলে হুকুয়া উভয়ের মধ্যে কাফনের মধ্যে তিনটা বান দিতে লাগে কয়টা বান মাত্র না তিনটা বান দিতে লাগে আল্লাহর হাবিবের ইরশাদ রাসূলুল্লাহ ফরমান ইয়াহুল উকদাতু তুমি তাই এই তিনটা বান রে খুলিয়া দাও লিমা তার কারণ থাকি সরে ওয়াকায়ার মধ্যে আনছেন লিসাহিলা আলাইহি ফিল জুলুস লিসাহিলা আলাইহি জুলুস ফিল কবর ইনদা সালিল মালাকাইন লিসাহিলা আলাইহি জুলুস ফিল কবর ইনদা সালিল মালাকাইন এজন্যই বান্দারে খুলিয়া দেওয়া হয় কবরের মধ্যে ফেরেশতা হল প্রবেশ করিয়া তোমার কাছে সওয়াল করবা সুবহানাল্লাহ এত ফেরেশতার লাগি আমরা সহযোগিতা করলাম না আল্লাহর নবীর উম্মতেরা আমার নবীর ইরশাদ থেকে বর্ণনা থেকে আমি আপনাদের সম্মুখে দুইটি হাদিস বর্ণনা করলাম আল্লাহর হাবিব বলেন রাসূলুল্লাহর উম্মতগণ আল মাইয়িতু কাল গারিক মৃত ব্যক্তি মানে কি ডুবন্ত ব্যক্তির মোতাবিক তবে সাবধান সতর্ক লক্ষ্য করো হুঁশিয়ার আলা আউলিয়া কেরামদের জন্য সেই কথা কিন্তু প্রযোজ্য নয় কেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতের ফরমান আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা শব্দ ব্যবহার করেন আরবি গ্রামারের মধ্যে আলা যে শব্দটা সেই শব্দটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় এটা বড় ক্ষেত্রে ইয়ানে ধমকের ক্ষেত্রে সতর্কতা বাণীর জন্য আলা শব্দ ব্যবহার হয় কি ব্যবহার হয় আলা বমানা হুঁশিয়ার সাবধান ডেঞ্জার খতরা কোন জায়গাতে লেখে ইলেকট্রিক পোস্ট কোন জায়গা মাতিবাতুলা একটু সহযোগিতা করুন পিছনে মানুষ দাঁড়াইলে আপনারা সামনে আইন পুরা আল্লাহর রাস্তায় সামনে আইন একটু জিকির করুন পিছন দিক থেকে সামনে আইন ওটা হইল গিয়ে আমরা সহযোগিতা আইন আল্লাহর রাস্তায় আল্লাহর অলি সহবত বেয়াদবি করলে কিন্তু আমরা এই জায়গার থেকে মহরুম হয়ে যাইব সব থেকে মহরুম হইবে না মেহরবানি করে সামনে আইন একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ ভাই অনুরোধ আপনাদের কাছে এর থেকে আর ভাষা নাই উঠুন না আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির কিরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলা হুঁশিয়ার সাবধান এরপরে ইন্না শব্দ ইন্না মানে কি হবে তাহকিক মুসাব্বাবুল ফাইল যেটা সন্দেহ যেটা আছে সেটারে দূরীকরণের জন্য আরবিতে ব্যবহার করা হয় নিঃসন্দেহতার জন্য আল্লাহ আলা হুঁশিয়ার এরপরে ইন্না শব্দ ব্যবহার করেন এরপরে বলতেছেন আউলিয়া কেরামদের কথা আউলিয়া আল্লাহি লা খাউফুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন আউলিয়া কেরাম যারা ওদের কোনো ভয় নাই ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়ালাহুম ইয়াহজানুন এর মানে কি
তাদের যেরকম খৌফ নাই ঠিক তেমনি ভাবে তাদের হুজনও নাই। মা মানাল হুজন, হুজন মানে কি? হুজন হলো সাপোজ মনে করি নেই একজন ব্যক্তি অন্ধকার গোপনে দাঁড়ানো অবস্থায় ছিল, যেমন সাববাড়ির কোন এক আশপাশে ফ্রি সেন্সে ভালো নিয়তে হঠাৎ করি যদি আপনার একটা চড়াত করি শব্দ শুনে দৌড় দিব কি দিব না? হার্ট ফেল দিলে মানুষ এমন অবস্থায় মারা যায়। আপনি একটা পাইলে পাইয়া আনলে দেখুন কি এটা গামে একেবারে লুটপুট হয়ে গেছে, জিকাইলে ইটার লাগে রে বলে একটা ওলা বয় পাইছি আর বয় পাওয়ায় এটা হইলো বয়ের প্রশংসা। বুঝা গেছে? বয়ের আলামত যে গামে আমি পসিনা পসিনা হয়ে গেছি, শরীরের মধ্যে খাপুনি খাপুনি ভাব আইছে। এরা কখনো কোনো সময় বাচ্চাইছে কোনো পাগল ছাগল ডরাইলে রাত তাপ উঠে যায়। ওর নাম হইল কি হুজন। মাতগুলোর রান্দি সাব আপনারা সাউন্ড পাইছেন? আল্লাহ বলেন ওয়াল্লাহুম ইয়াহজানুন, ওই অলিদের যেইভাবে ডর নাই ঠিক তেমনি ভাবে হুজনও নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মতেরা আল মাইয়িতু কাল গরীব, মৃত ব্যক্তি ডুবন্ত মানুষের সমান, তবে আউলিয়ায়ে কেরাম সম্পর্কে সেই কথাটি নয়। আজকে সাধারণ কোন মানুষের সেখানে আও না, আজকে যেই জায়গাতে আইছো তিনি হলেন প্রখ্যাত যুগের একজন মুহাক্কিক আলিমে দ্বীন এবং আউলিয়ায়ে কেরামদের মধ্যে থেকে অন্যতম একজন ওলি, যার বর্ণনা কোরআন শরীফের মধ্যে বিদ্যমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরমান, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ইয়ানি যদি কেউ ডরায় আল্লাহরে ডরালে হলে কোন জাত যদি থাকে তাহলে আলিম উলামা যারা এরা আল্লাহরে ডরায়। হাজির কেরা, আপনার একটা ছেলে যদি মাদ্রাসাতে দেয়, সেই মাদ্রাসার ছেলে যদি মাদ্রাসা ঠিক মতো যদি আপনার শেষ অবধি পড়তে না পারে আর পাঞ্জাবির ভিতরে থাকে, সে আল্লাহর নবীর লিবাসের ভিতরে থাকার কারণে কিন্তু কোনদিনও 5 ওয়াক্তের নামাজ রেগা দিবে না। সত্যি মিথ্যা কথাটা? আল্লাহ বলেন ওলামায়ে কেরাম যারা আলিম হল যারা এরা আল্লাহরে বেশি ভয় করে। এই আয়াতের তাফসীর হলো ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইয়ানি যারা আল্লাহরে ভয় করে আল্লাহ তাদেরকে তেমনিতে ভয় করেন। কিন্তু আল্লাহর শানে সেই কথাটা বলা কিন্তু অশুভ, বুঝা যাননি, অশালীন। এজন্য উলামায়ে কেরামরা মুফাসসিরিনে কেরামগণ তার অর্থ এইভাবে করেন যে আল্লাহর ওলি যারা, আল্লাহর আলিম যারা, উলামায়ে কেরাম যারা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইয়ানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আলিম উলামাদেরকে বরং করেন। ইনা ডরাইন কোয়া হয় না, আল্লাহ এরারে বরং করেন। বুঝা যাননি? তার দৃষ্টান্ত আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি। সাপোজ আপনার বাড়ির যে আপনার পুষ্করিণী আছে বা ঘর আছে, বিল্ডিং আছে, তার সম্মুখে একটা ভালো একটা ফুলের গাছ আছে। সেই ফুলের গাছের মধ্যে সুন্দরভাবে ফুল আপনার উজ্জ্বল ভাবে বাইর হইছে। গ্রামের একজন ছেলে বিগত দিনে একটা ফুল যদি ফাড়ে তাহলে আপনি মালিকে দেখা মাত্র ধমকির সুরে তারে কই বানানি, কেন তুই এই ফুলটা ফাড়লে, কোন কারণে ফুল ফাড়লে? আমি এই ফুলটা দিল্লি থেকে আসছে অমুক পাক থেকে আনছি, কিংবা তো অমুক নার্সারির থেকে লইয়া আনছি, এই মাত্র 3টা ফুল বাইর হইছে, তুমি কেন ওই থেকে ফুল ফাড়লাই? কইবানি না কইবানি? আমার তো কইবানি, আমার মনে হয় কইবা, আমি ওই না কই। ঠিক এই বাড়ির সামনের এই ফুলের গাছ, ঠিক এই বাড়ির এই দিনের একজন মেহমান, অর্থাৎ তিনি হলেন এই বাড়ির জামাতা অর্থাৎ দামান, মেয়ের জামাই। যদি সকালবেলা এই পুষ্করিণীর পারে রাত্রের হইয়া পরের দিন যদি আটতে লাগই, আর যদি এই 3 ফুল গাছটা কি যে ফুল আগে একজনের ফাড়িল 2টা ফুল রইছে, আরো একটা ফুল যদি এই দামান দে ফাড়েন, হে শ্বশুরে কতদিন দাম দিলা, গালি দিলা, এই শ্বশুরে দামান রে কিচ্ছু হইবানি মাথো না তুড়া। আর বুঝাইতাম হারিয়ানি কইবানি সব কইতা নাই, ডরাইয়ানি মাথো না, ডরাইয়ানি কিনার লাগি
বরং করিয়া এটা লাগে বরং করিয়া ঠিক তেমনি ভাবে তাফসীর হলো ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আল্লাহর আলিম যারা এরারে আল্লাহ রাব্বুল আলামিনের ঠিক তেমনি ভাবে ভয় করেন আর যাদেরকে আল্লাহ বরং করেন এরারে আপনি আমি ফটাই মজরে যদি বরং করি না তাহলে আপনার আমার হাল কি হবে আবার বুজুর্গ আবার সাহেব কিবলা রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফুলতলি সাহেব সময় ভারতের জমিন শেষ সফর করিয়া গেলে ঈদগার ময়দান থেকে একটা উৎসব করিয়া যায় আবার দিলের গুমান আমার মনে হয় আমি আর ইন্ডিয়ার জমিনে আসবো না তবে বাবারা আমি একটা ওসিয়ত করিয়া যাই আমি যদি শুনো মারা গেছি তাহলে তুমি দেন 3 বার সূরা ইখলাস পড়িয়া আমার উপরে বেজিয়ে দিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে সাহায্য করবা তিরমিজি শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1/3 কোরআন শরীফের সওয়াব করে আল্লাহ দান করো আমার বুজুর্গগণ আমার বন্ধুগণ কথাটি লক্ষ্য করো আল্লাহর ওলি জমিন থেকে আজকে বিদায় হইছেন আজকে আমরা সেই জায়গাতে আইছি আমরা অবশ্য বরং করতে লাগবে দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা 7:47 মিনিট আর 7:50 আমার টাইম শেষ মুনাসিব হইয়া থাকলেও আমি টাইম মতো শেষ করে দিতাম আপনারা আমার সাথে মায়া রাখবা আমার আপনার সাথে মায়া আছে আপনারা মায়া ওটা প্রমাণিত হইব আমার লাগি আমার আওলাদর লাগি যদি দোয়া করেন আমি একে একে প্রত্যেকের হইয়া প্রত্যেকের আওলাদর লাগি আপনার লাগি আমি দোয়া করবো ইনশাআল্লাহ আপনারা ইয়াকিন মানেন ও কথাটা যখন হইব আল্লাহ যাদের কাছে ওয়াদা দিছি দোয়ার জন্য এবারে আপনি মুনি রব্বুল ইজ্জতের দুনিয়া আখিরাতে সাহায্য করি আপনি আমায় বানি না হাজিরিনে কেরাম আপনারা আমরার লাগি দোয়া করলে আশা করছি আপনারা উপকৃত হইবা আমিও দোয়া করবো ওয়াদা দিলাম আল্লাহ কবুল করুক আজকে আমার সামনে যত মাঠ আছে আমি সম্পূর্ণ যদি আমি লাইন বাই লাইন যদি আমি আপনার দলীয় ভিত্তিক যদি বুঝাইয়া দিতে লাগে তাহলে সম্পূর্ণ রাইতেও আপনারা সন্তুষ্ট হইতে নাই এর কারণে 3টা জিনিস আপনার কোনো অবস্থাতে সন্তুষ্ট করা যায় না একটা হইয়া থাকলো আঁখু দেখলেছে চোখ দেখার মধ্যে সন্তুষ্ট নাই কানকে শুননেছে কান শোনার মধ্যে সন্তুষ্ট নাই যা শুনবো তার মন চায় আরো শুনতো জমিন কো পানি সে জমিনে আপনার পানি যা পায় তার কোনো তৃপ্তি পেতে না চায় আরো চাই আর মেহনতি কামছে মেহনতি মানুষে কাম করার পরে তার তৃপ্তি মেটে না যত করে রাইতো যদি হয়ে যায় হইব হায় না যদি দিন লম্বা হইতো আরো তোলা করলে শেষ হয়ে গেল আল্লাহকে শেষ হইতো না 17 দিনে কিন্তু তার আফসোস যায় না এর কারণে আপনার কাছে আমি সম্পূর্ণ প্রকাশ না করতে পারি আমিও বর্তমানে আফসোস করি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবো আমিও দোয়া করবো আমি বিদায় নিলাম আজকে সাবর খেদমত আইছেন আপনারা সহবত থেকে যাতে কেউ কোনো বেয়াদবির মূলক কোনো ব্যবহার থাকিয়া আপনি আপনারে বঞ্চিত করেন না জানি আমার সব কইলাই কইতে আছে কোরআন শরীফের তাই ফাও দিলাইলে কোরআন শরীফের কোনো অসুবিধা মাত বুঝা গেছে কোরআন শরীফের তাই ফাও দিলাইলে কোরআন শরীফের কোনো অসুবিধা হয় না তবে যাই ফাও দিলাই টান টান জীবনকে টাইম একেবারে বরবাদ করে লইলাই আল্লাহর নবীর উম্মতগণ আজকে যেহেতু আজকে মকবুল ওলির খিদমত আইছো আমরা একটা আল্লাহর কাছে আরজ করি বর্তমান সাব মঈনুদ্দিন সাহেব রহমত মাতাজিল্লুহুল আলীর আল্লাহ হায়াত দিতা মঈনুদ্দিন সাহেবের হুকরা আল্লাহুম্মা আমিন ওয়া আল্লাহুম্মা আমিন আমার সোহেল আহমদ ভাই সাহেব তানোর বাইনা হয়রা এই আউলিয়া কেরামগুলোর যারা সহকারী সাহায্যকারী এখানো নাই গোটা বিশ্ব জমিনও যারা আছেন যারা আল্লাহর ওলিদের সংস্পর্শতা লাভ চায় যারা ওলিদের ভালোবাসা চায় আবেগ করতে নিজের জীবনকে বিনিয়োগ করতে চায় এরারে আল্লাহ
ইসলামের খাদিম হিসাবে গ্রহণ করো আল্লাহুম্মা আমিন। আমরা আমার দ্বারা আমরা হাইলাকান্দি ঐতিহ্যবাহী মাকামের সেক্রেটারি শ্রদ্ধেয় জনাব কমরুল ইসলাম চৌধুরী সাহেব উপস্থিত। আমরা কেন আগামী 8 তারিখ আপনার দিন রায় বড় জলসা আছে, আপনারা দাওয়াত রইল, আপনারা যাওয়ার চেষ্টা করবা। আর আল্লাহর ওলি আল্লাহর দরবার থেকে আমরা ফয়জ ও বরকত পাইতাম, এই নিয়মে আমরা চলাফেরা করতাম। আল্লাহ আমরা ক্ষমতা দিতা, তাকত দিতা। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেহেরবানি করিয়া 3 বার সূরা ইখলাস পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্যান্সার রোগ দেখা দিছে আপনার তরিকা নিয়া ফিরকাপরস্তি, তরিকা নিয়া আপনার ফিরকাপরস্তি, এটার মধ্যে থাকি মানুষরে আপনার হিংসা ফালানিও, এটার থাকি মানুষরে অলাওয়াতির থাকি দূরে নিয়া অন্য জিনিসের শিক্ষা দেওয়ার মার খেয়াল করবা। বর্তমানে বিজেপি আপনার খুব সাইন, বিজেপি আবার কংগ্রেস টার্গেট হোক, কংগ্রেস আইলে বিজেপি টার্গেট হোক, ওলা বর্তমানে একটা খারবার বর্তমানে শুরু হয়ে গেছে। আমরা বড় হোক এগুলো থেকে আপনারা হেফাজত রাখতা, কারণ হিলে বাটায় কষা কষি আর মাঝে মরিস শেষ, মাঝে মরিস শেষ। এর কারণে বাপ ভাই ভালো ভাই না, আমি যে মেসাব, আমি যে মোল্লা বেটা, আমার বাপ দাদা বইটা তৈয়া গেছেন, আমি ওয়াজ করিয়া বাপ খাওয়া লাগতো না। এখানে আমি বিন্দি দেয় কইয়া আর বড় বাড়ি কইয়া এই মাতিকান্ত আপনার লাইব যার কোনো অসুবিধা নাই হিসাবে যে আমার বাড়াবাড়ি করিয়া লাভ করিলা কোনটা নাই। আমি কুড়িয়া মাতিয়া আপনারা মেহরবানি করিয়া প্রত্যেক সচেতন হইয়া ইসলামের ক্ষেত্রে আগ বড়া এটা বুরকিয়ে গুম সাইরো দাঁড়িয়ে গাছ বান্ধিয়া সবে বানি রাখরা মালিক একজন ইনো আর দেরাসেরা নাই। এক বেটার সাইর বুয়া থাকলে সাইরো জনে পানি খাওয়ার অধিকার আছে নি না? হতো না তোরা এলকু দেখা যায় একজনে যা আপনার সার যে আস্তা বুঝিয়ে রাখি বাকি 3 বাইরে বার করে দিত, ওলা হারবার সময় আমি ওর নাম বইয়ান না, ওর আপনার পরিচয় দেখান না। কিতাবটা কিয়া আমরা আম মানুষ দ্বারা আমার লাগান আপনার মানুষ দ্বারা মহরুম হয়ে যাই। আর আমরা অন্তর এমন রূপ মুছাইয়া দেব যে কোথাকে বুধ ভাইয়া হিকু মনে হয় মুসলমান নাই, হিকু মনে হয় অমুমিন, হিকু মনে হয় ফাঁসির জার্নি কিতানি, ওলা একটা বর্তমানে পরিস্থিতি আমরা সামনে আইছে। এগুলোকে আমরা হেফাজত রাখতাম, চাহে আমার বালা হইন, চাহে মেসাব হইন, আলিম হইন আর না হইন, এটা তোমার দাম খাইয়া হইয়া আমি নাই। ও মাত অনু শেষ আবারও হইলাম ওমা লাইন নাই সাহেব মাফ দিবা, মাত কোনো টান হয়ে গেলে মাফ দিবা, আল্লাহর ওয়াস্তে মাফ দিবা। আমি মাফ চাই আর মাফ দিবা। বাসার কোনো ব্যাধি সাহেব হল